হ্যাঁ, এক পকেটে মোবাইল থাকুক ক্ষতি নাই, আরেক পকেটে গীতা থাকুক, তবে তো জীবনে ব্যালেন্স থাকবে। সপ্তাহে এক রবিবার করে বাড়িতে আমরা মাছ মাংস এনে খাবো, আরেক রবিবার করে মন্দিরে গিয়ে প্রসাদ পেয়ে আসবো, তবে তো জীবনে ব্যালেন্স থাকবে। মাসে একদিন করে বাড়ির সবাই মিলে পিকনিক করতে যাই, মাসে একদিন করে বাড়ির সবাই মিলে হরিনাম শুনতে যাব, তবে তো জীবনে ব্যালেন্স থাকবে। হ্যাঁ, আমি দেখেছি মানুষে মরার সময় বুকে একটা গীতা দিয়ে, তখন দিয়ে কি হবে? সারা জীবনে গীতা পড়েনি বুড়ো, মরার সময় বুকের উপরে 5টা গীতা দিসনি, আস্তে প্রাণটা চলে যাক, গীতার ভারে আরো কষ্ট হয় যেতে। ভালো লাগুক আর না লাগুক রোজ খাবে তিতা, ইচ্ছা করুক আর না করুক রোজ পড়বে গীতা। মুসলমানদের ধর্মগুরু হযরত মুহাম্মদ তার মুসলিম ভাইদেরকে বললেন, আমি আল্লাহ নই, আল্লাহর দূত। খ্রিস্টানদের ভগবান যীশু খ্রিস্ট তার খ্রিস্টান ভাইদেরকে বললেন, আমি ঈশ্বর নই, ঈশ্বরের সন্তান। কুরুক্ষেত্রের মাঠে গিয়ে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন, আমি স্বয়ং ভগবান। যার জন্য তো কোর্টে গিয়ে লাল কাপড়ে মোড়া বইটায় হাত দিয়ে বলতে হয়, যাহা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা বলিব না। ওটা কোরআন নয়, ওটা বাইবেল নয়, ওটা শ্রীমদ্ ভগবত গীতা। রামকৃষ্ণ মিশনে যেমন স্বামীজি বলেছিলেন, 200 টাকা 500 টাকা 1000 টাকার জন্যে রাতের অন্ধকারে যে মেয়েটা পর্দার আড়ালে গিয়ে নিজের অঙ্গের কাপড়টা সরিয়ে দেয় অভাবের তাড়নায়, সমাজ তাকে বেশ্যা বানিয়ে দিয়েছে, সমাজ তাকে পতিতা বানিয়ে দিয়েছে, সমাজ তাকে ঘৃণিতা বানিয়ে দিয়েছে। মনে রাখবে, শুধু ওরা বেশ্যা নয়, অনেকগুলো পয়সার বিনিময়ে একজনের সম্পত্তি যে ঠকিয়ে নেয় সেও একটা বেশ্যা। মানুষ হয়ে মানুষের ক্ষতি যে চাইবে সেও একটা বেশ্যা। অনেকগুলো টাকার বিনিময়ে 2 নম্বরই কাগজে সই করে দেয় যে সেও একটা বেশ্যা। সমাজে ভালো কাজ হলে যে বাধা দেয় সেও একটা বেশ্যা। সবার শেষে বললেন, যে যার যাকে ভালো লাগে ঈশ্বর ভজন করে, ঈশ্বর ভজন করতে কেউ যদি কাউকে বাধা দেয় সে সব থেকে বড় বেশ্যা।